আলু টমেটো দিয়ে রান্না করেছিলাম শিং মাছের পাতলা ঝোল। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। ভাজনা দিয়ে রান্না করার কারণে কিন্তু এত সুন্দর কালার এসেছে তরকারির, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এখানে প্রথমে আমি ভাজনাটা রেডি করে নিব। এজন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি, 3টার মতো শুকনা মরিচ, 1 চা চামচ জিরা দিয়ে একটু ভেজে এখন তুলে নিব। তো এগুলোকে পরে রান্নায় ব্যবহার করব। এখানে শিং মাছে লবণ আর হলুদ মেখে এরপর ভেজে নিব। তো সামান্য লবণ হলুদ মেখে নিলাম। এখন ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলেই শিং মাছগুলো দিয়ে দিব। এগুলো একদম টাটকা শিং মাছ ছিল, তারপরও আমি একটু হালকা ভেজে নিচ্ছি, যেহেতু আমরা কাঁচা মাছ খেতে পারি না এজন্য। তো ভেজেই কিন্তু আমি সবসময় মাছ রান্না করি। এরপর এখানে মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম আলু, সাথে সামান্য একটু পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ। এবার এই মশলাগুলো ভালোভাবে একটু তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিব 2টা টমেটো। তো টমেটো আর আলু দিয়ে কিন্তু আজকে শিং মাছের পাতলা ঝোলটা রান্না করব। এবার বেশ কিছুক্ষণ আলু টমেটোকে কষিয়ে নিয়ে ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। তো শিং মাছের ঝোলটা ফুটে উঠলেই এখানে যেই পেঁয়াজ আর মরিচ ভেজে রেখেছিলাম সেটাকে একটু বেটে নিয়েছি, এবার দিয়ে দিব। এটাকেই কিন্তু ভাজনা বলে। এই ভাজনা দিয়ে তরকারি রান্না করলে কালার যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক দারুণ মজা হয়ে থাকে, আর এটার গ্রানও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। তো রেডি শিং মাছের পাতলা ঝোল। এভাবে রান্না